দেখেন 90,000 দাম চাচ্ছে। কেমন কি বাজারে দাম দিতেছে ভাইয়া? দাম দিতেছে 75-76। এই হাটে ভাই রওনা কত হাসিল গরু প্রতি? অর্ধেক অর্ধেক। তাহলে তো অনেক ভালো ভালো সুবিধা। 70, 65, 66। সর্বোচ্চ 67। বাজারে কি আরো গরু উঠবে? আর হবে শুরু। ও হবার শুরু হয়েছে? এখনো শুরু হয় নাই তো বাজার। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমরা অপেক্ষা করবো আর কি, যেহেতু ভাইরা বলতেছে বাজারটা কেবল শুরু। 34-35 হলে বিক্রি হবে। বন্ধুরা দেখেন, মাত্র যারা 34 থেকে 35,000 টাকায় গরু কিনতে চান তারা কিন্তু নেত্রকোনার এই দুর্গাপুর ইউনিয়নে আপনার শিবগঞ্জ বাজার না এলাকা থেকে আসছেন? নরসিংদী থেকে। এই হাটের সন্ধান পাইলেন কিভাবে? ইউটিউবের ভিডিও দেখে আসছেন? আচ্ছা, আমরা তো এই হাটের কখনো ভিডিও করি না, আমরা আসছি টাঙ্গাইল থেকে। মূলত আমরা টাঙ্গাইলের পিকনা। ও আচ্ছা আচ্ছা ভাই, তারপরে নলিন যান। আচ্ছা, আমি তো টাঙ্গাইল এবং পিকনার হাটের গরুর ভিডিও বেশি করি। টাঙ্গাইলের থেকে যে গরু কিনেন জামালপুর, পিকনা, নলিনে, আর এই হাটে যে আসছেন, দামে কি একটু তফাৎ আছে? এই জায়গায় যে সবগুলো আছে এগুলো দেশি গরু পাওয়া যায়, আর দেশি একটু ছোট ছোট, আমাদের এলাকাতে একটু বড় বড় গরু। তো এইখানের কোয়ালিটির সাথে ওই কোয়ালিটি মিলবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা অবস্থান করতেছি, এটি হলো নেত্রকোনা জেলার দুর্গাপুর ইউনিয়নে শিবগঞ্জ বাজারে অবস্থান করতেছি। এটি হলো আপনার হাওর এলাকা। এই হাওর এলাকায় পাশেই হলো আপনার সুন্দর একটি নদী। এই নদীর টানেই একটি সুন্দর একটি গরুর বাজার। তো আজকে আমরা নেত্রকোনার এই গরুর হাট থেকে আজকে এই পালন উপযোগী গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আজ 19 জুন 2026, রোজ শুক্রবার। আমরা আপনাদেরকে এই নেত্রকোনার শিবগঞ্জ বাজার থেকে আজকে পালন উপযোগী গরুর দাম জানাবো, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে। যেহেতু আপনারা সারা বাংলাদেশের আমরা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাট দেখিয়ে থাকি, আজকে আমরা চলে আসছি নেত্রকোনা গরুর হাটে। দেখি এই গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে। ভাই, এটা কি যাচ্ছে ভাই? এটা কেমন দাম চাইছেন বাজারে আজকে? এইমাত্র বাজার আসছে। দাম চাইছেন কত? দাম এখনো হয় নাই, আসছে 2 মিনিট। চাইতেছেন কত? 40। দেখেন, মাত্র 40,000 দাম চাওয়া হচ্ছে। কিন্তু বকনাটা কিন্তু লাল রঙের, একদম পিওর দেশাল একটি বকনা। তো কেমন টার্গেট ভাই, কত হলে বেচা যায়? 30-এর নিচে? না, 30-এর উপরে। যাই হোক, উপরে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা দেখেন, এই সুন্দর বকনাটি কিন্তু আপনারা 30,000 টাকার উপরে হইলেই কিনতে পারবেন। 32 হইলেই দিয়ে দিবেন। আচ্ছা, রাস্তায় 32 বলছে, নিয়ে আসতে খেলা। আপনার কিছু উপরে টার্গেট? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দেখেন, সুন্দর কিন্তু একটা বকনা। এটাও বকনা। এটা ভাই কেমন দাম ভাই? 30,000 চাওয়া দাম 30। বেচা কিনে একটু কম আছে তো ভাই? হ্যাঁ, বেচা কিনে একটু কম আছে। দেখেন কত সুন্দর সুন্দর বকনা, মাত্র 30,000 টাকার নিচে হলে কিন্তু পাবেন। আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এই পাশে দেখেন সুন্দর একটি ষাঁড় বাছুর, দেখি কেমন দাম চাচ্ছে। একদম পিওর দেশাল একটি ষাঁড়, ছোট সাইজের একটি বাছুর। ভাই, এটা কেমন দাম চাইছেন ভাই? এটা 45। 45 চাইছেন? দেখেন 45,000 দাম চাইছে। বাজারে কত বলতেছে ভাইয়া? কত বলে? 37। 45 চাওয়া, 37 বলতেছে। দেখেন বয়স কেমন হবে ভাই? 8-9 মাস। 8 থেকে 9 মাস। দেখেন এই পাশে কিন্তু কয়েকটি বকনা আছে। আগে আমরা হাটটি ঘুরবো, ঘুরে ঘুরে দেখাবো এই বকনা এবং ষাঁড় বাছুরগুলো কেমন দামে বেচা বিক্রি হতে পারে। জোড়া কত চাইছেন? 70। 35,000 টাকা পার পিস চাওয়া। দেখেন, এগুলা হাওর অঞ্চলের গরুগুলা সাধারণত একটু আকারে মাঝারি হয়ে থাকে, খুব একটা বড়ও না, আবার একদম যে ছোট তাও না। তো কেমন বলতেছে ভাইয়া জোড়াটা? জোড়া একটা
27 28 করে বলতেছে, কেমন হলে বিক্রি হইতো ভাইয়া? 30 থেকে 32। বেশ সুন্দর সুন্দর কিন্তু গরু। হ্যাঁ, আসে না না বাইরের দূরে থেকে কোনো ব্যাপারী আসে কেনার জন্য? আসে তো যাই হোক আসে। তাহলে তো বাইরে থেকে ব্যাপারী আসলে দাম তো কিছু ভালো পাওয়ার কথা। হ্যাঁ, এটা কেমন দাম চাইছেন ভাই? দাম চাইছেন কত এটা? 55। বাজার খারাপ, 55,000 বাজারে দাম চাইছে। যাচ্ছে ভাই? না যাচ্ছে না। কেমন বলতেছে বাজার আজকে? কত বললো আজকে? একজন করে 40, একজন 35। 40 35। দেখেন 35 থেকে 40,000 সর্বোচ্চ বাজারে দাম পাইছে। দেখেন আমরা বেশ কয়েকটি বকনা দেখাইলাম, এখন কিছু ষাঁড় বাছুরের দাম জানাবো। দেখেন লাল রঙের একটি ষাঁড় বাছুর, খুবই সুন্দর দেখতে। কাকা কেমন দাম চাইছেন এটা? 70 চাইছেন। কেমন বলতেছে বাজারে কাকা আজকে? এখনো বলে নাই দাম? ও আচ্ছা, কেমন বলে? 60 ভাঙ্গা বলে? 60 বলছে, 60 ভাঙ্গাও বলতেছে। কাকা আমাদেরকে আইডিয়া দিল। দেখেন একটি ষাঁড় বাছুর, সুন্দর একটি সুডাম দেহের একটি ষাঁড় বাছুর। দেখেন, হ্যাঁ দেখেন এই পাশের আরেকটি দেশাল ষাঁড় গরু। ভাই আপনারটা কেমন চাইছেন? 60,000 চাইছেন। কত বলতেছে বাজারে আজকে ভাই? 45 বলছে। 45,000 বলছে সর্বোচ্চ। ভাই বলতেছে 40 থেকে 45,000। ভালো দাম বলছে, খারাপ বলে নাই, যেহেতু বাছুরই ছোট সাইজের। এই পাশে দেখেন ভালো মানের একটি বাছুর, ষাঁড় বাছুর, একদম পিওর দেশাল। ভাই আপনারটা কেমন চাইছেন? 85। কেমন বলতেছে বাজারে? 70, 65, 66। সর্বোচ্চ 67। বাজারে কি আরো গরু উঠবে? আর হবে শুরু। ও হবার শুরু হয়েছে? এখনো শুরু হয় নাই তো বাজার। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমরা অপেক্ষা করবো আর কি, যেহেতু ভাইরা বলতেছে বাজারটা কেবল শুরু, অনেক গরু উঠবে। এটা ভর্তি হয়ে যাবে না? আচ্ছা, ভর্তি হয়ে যাবে। বন্ধুরা দেখি দূরের ব্যাপারীও আসে। কোন 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 এলাকা থেকে আসে ভাই? হালঘাট, নরসিংদী, মাধবদী এদিকের ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই আসে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখেন বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই হাটে আসে, যেহেতু গরু উঠে বিদায়ী কিন্তু মানুষ আসে। গরু না উঠলে আসতো না। দামের তুলনায় কি মনে হয় কম আছে বাজার এখানে? একবারে কম। কম আছে, যে কেউ আসতে পারবে তো না? এই হাটে ভাই রওনা কত হাসিল গরু প্রতি? অর্ধেক অর্ধেক। তাহলে তো অনেক ভালো ভালো সুবিধা। যে কিনবে ওনার হলো 250, আর যে বেচে ওনারও 250, এই হলো 500। খুব ভালো সুবিধা। দেখেন বন্ধুরা, ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু হাটের আমি প্রথমেই শুরুতেই ঢুকছি, গরু অনেক কিন্তু আসবে, আমরা অপেক্ষা করব গরু আসা পর্যন্ত। দেখেন আপাতত যে গরুগুলো আছে আমরা ছোট্ট একটি প্রতিবেদন করব আর কি, দেখি গরুগুলার আসলেই বাজারে কেমন চাচ্ছে। ভাই এই পাশে দেখেন এটি গরু ধরে রাখছে, একটু বাজারটা জানাবো। ভাই আপনারটা কেমন চাইছেন ভাই বাজারে? 52,000 টাকা। 52 কেমন বলতেছে? দাম বলতেছে কেমন ভাই? 40,000 ভাঙা এরকম দাম বলতেছে। ভাই আমাদেরকে আইডিয়া দিল। এটা ভাই আপনাদের? এটাই যে বড় ভাই, দেখেন সুন্দর একটি কিন্তু বাছুর, খুবই সুন্দর, ভালো পার্সেন্টেন্সের একটি ষাঁড় বাছুর। দেখি কেমন চাচ্ছে ভাইয়া। আপনারটা কেমন চাইছেন? 90 চাইছেন। বাছুর ভালো দেখে দামও বেশি। হ্যাঁ দেখেন 90,000 দাম চাচ্ছে। কেমন কি বাজারে দাম দিতেছে ভাইয়া? 75-76। দেখেন 75 থেকে 76, ভালো মানের বাছুর কিন্তু ভালো দাম সব জায়গাতেই। হ্যাঁ, বাছুরটা কিন্তু খুব ভালো। 75 থেকে 76,000 ভাই দাম পাইতেছে আজকে। তো এই হাটে কিন্তু আরেকটি বিষয় যেটা অবাক হইলাম, এই হাটে কিন্তু হাসিল খুবই কম, মাত্র 500 টাকা হাসিল, এবং কি বিক্রেতার 200 টাকা, যে কিনের
ওনার হলো 250 টাকা। এই 250 এই 500 টাকা, ক্রেতা এবং বিক্রেতায় অর্ধেক অর্ধেক। ভাই এটা কেমন দাম চাইছেন ভাইয়া? 80 যাচ্ছে, দাঁতে নেই। কেমন কি দাম দিতেছে ভাইয়া বাজারে আজকে? বাজারের অবস্থা মোটামুটি ভালোই আছে। কেমন বললো বাজার আজকে? 65-67 পর্যন্ত করতেছে। 65-67। বন্ধুরা দেখেন, ভাই বলতেছে 65 থেকে 67 পর্যন্ত দাম দিছে। বাছুরটা দেখেন আকারে কিন্তু একটু শুকনা হলেও আকারে কিন্তু একটু বড় আছে। হ্যাঁ, 67 পর্যন্ত দাম দিছে। দেখেন বাছুরটি কিন্তু ভালো বাছুর। হ্যাঁ হ্যাঁ, কোন এলাকা থেকে আসছেন? নরসিংদী থেকে। এই হাটের সন্ধান পাইলেন কিভাবে? নেট, ইউটিউবের ভিডিও দেখে আসছেন? আচ্ছা, আমরা তো এই হাটের কখনো ভিডিও করি না, আমরা আসছি টাঙ্গাইল থেকে। মূলত আমরা টাঙ্গাইলের পিকনা। ও আচ্ছা আচ্ছা ভাই, তারপরে নলেন যান। আচ্ছা, আমি তো টাঙ্গাইল এবং পিকনার হাটের গরুর ভিডিওই বেশি করি। যেহেতু আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, আমার ভিডিও কখনো দেখছেন? দেখেন না। আমার চ্যানেলের নাম হলো কৃষকের কৃষি চিত্র। তো যাই হোক, টাঙ্গাইলের থেকে যে গরু কিনেন জামালপুর, পিকনা, নলিনে, আর এই হাটে যে আসছেন, তফাত আছে ভাই? বুঝলাম না, দামে কি একটু তফাত আছে? এই জায়গায় যে সবগুলো আছে এগুলো দেশি গরু পাওয়া যায়। দেশি একটু ছোট ছোট, আমাদের এলাকাতে একটু বড় বড় গরু। তো এইখানের কোয়ালিটির সাথে ওই কোয়ালিটি মিলবে না, কিন্তু এখানে ছোট বিদায় দামও একটু কম, তাই তো? আচ্ছা, আমাদের ওইখানে আসলে যে ধরনের বাছুর 80-90 হাজার বেচাকিনি হয়, অনেক ভালো পার্সেন্টেজের, ওগুলো আরও বড় হবে, 3-4 লাখ টাকা পর্যন্ত হবে। আর এগুলা যে বাছুর দেখতেছি, এগুলো আমার মনে হয় 120 পার হবে না, যতই মোটা হই। এখানে বাছুর 30,000-40,000-35,000 এরকম পাওয়া যায়। কিন্তু ওটা আপনার অল্প যারা নিম্ন মানের গরু কিনতে চায়, হ্যাঁ, অল্প টাকায় দেশি গরু, কম টাকায় যারা খামার করতে চায়, তাদের জন্য এই হাট। এই বাজার ভালো। এদিকে ধরমপাশা, ধর্মপাশা কি সুনামগঞ্জ? সুনামগঞ্জ, ধরমপাশা, নোয়াডি, মহিষখালী, দুর্গাপুর, শিবগঞ্জ, তারপরে সিডলি। আচ্ছা, এগুলো আপনারা করেন হাট? এই হাট থেকে যে আপনারা এই সমস্ত এই নেত্রকোনা, ময়মনসিংহের বিভিন্ন হাট থেকে যে আপনারা গরু আপনাদের এলাকায় নেন, আপনারা পাইকারি বিক্রি করেন? জি, ওই হাটে হাটে বিক্রি করেন আপনাদের এলাকায়? কিছু থাকে? মনোদ্দি থানা, মনোদ্দি, নরসিংদী, এই যে আপনার এই হাতিরদিয়া, শিমুলিয়া। আচ্ছা, আপনারা যে এত কষ্ট করে আসেন, এত দূরত্ব রাস্তা জার্নি করে, গরু টরু কেনার পরে খরচ টরচ হওয়ার পরে কিছু থাকে? ইনশাআল্লাহ কিছু থাকে। এইদিকে দেখা গেছে কামাল হোসেনের এলাকা, কাইসার কামাল, হ্যাঁ, এদিকে নিতে হয় গরু, এদিক দিয়ে শিবগঞ্জ দিয়া। এমনি এই এলাকায় আইলে তো কোনো রিস্ক নাই, কোনো সমস্যা নেই? কোনো রিস্ক নাই, কিন্তু চালান নেই। চালান 20 টাকার চালান দেখা গেছে 200 টাকা নিয়ে যায়। তাই? এটা কি গরুপতি? গরুপতি না, এটা মানে একটা চালান নেয়, আমরা যখন একটা চেক করি, চেক করার পরে দেখা গেছে হাসিল নেয়, কিনে তার জন্য 250, যে বিক্রি করে তার জন্য 250। তারপরে আমরা হাসিল নেওয়ার পরে তারপরে যখন রাস্তাঘাটে যাই, তখন পুরসভার ট্যাক্সও নেয়, আবার দেখা গেছে হাসিলও নেয়। হাসিল আপনার চালান নেয়, 200 টাকা চালান লয়ে যায়। এটা একটা চান্দাহারি। গরুপতি? গরুপতি না, এটা মানে গাড়িপতি। গাড়িপতি। ও, 200-100 টাকা রাস্তায় ভাই খরচ যেটা হয় ভাই। 200 টাকা প্রতি গাড়িতে না, আবার পুরসভার ট্যাক্স দিতে লাগে, আবার এই চান্দা দিতে হয়, অন্য কোনো জায়গায় দিতে হয় না, শুধু এই দুর্গাপুর, শুধু এই এলাকায় থেকে? দুর্গাপুর আর সুনামগঞ্জ, এই যে ধরমপাশা। আচ্ছা, বুঝতে পারছি। মোহনগঞ্জ। মোহনগঞ্জ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইল যায়, টাঙ্গাইলের দিকে ওইদিকে নাই, ওইদিকে নেই। আচ্ছা, আপনারা যে এই হাটে আসেন, হ্যাঁ, রেগুলার আসেন তো? জি জি, প্রতি শুক্রবার। যেহেতু এইখানের অবস্থা ভালো বিদায়ী তো আসেন, নইলে আসতেন না। এই যাই হোক, কিছু যে রাস্তাঘাটে খরচ হয়, এটা বিষয় না, এগুলো খরচ বাদ দিয়েও তো আপনাদের কিছু থাকে। ইনশাআল্লাহ থাকে, এই জন্যই আসেন। যে কেউ আসতে পারবে তো এই হাটে? ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। একই রাস্তা, হ্যাঁ, সম্মগঞ্জ দিয়া, তারপরে এই দিকটা আপনার নান্দাইল চৌরাস্তা দিয়া, মানে এই দিকটা খুব সুন্দর রাস্তা, কোনো সমস্যা না। আগে এইদিকে বালু, এখন আর বালুর ঘাট নাই, তো এখন এক রাস্তা। আচ্ছা আচ্ছা, আজকে কি কিনতে পারছেন এখন পর্যন্ত? মাত্র আসলাম, জুমার মাত্র ঢুকলেন? জুমার নামাজ পড়ে তারপরে আবার ঢুকলাম। আচ্ছা, হাটে তো আরো গরু উঠবে না? ইনশাআল্লাহ ভরে যাবে, ধীরে ধীরে উঠতেছে, সন্ধ্যা পর্যন্ত থাকে হাট।
অসংখ্য ধন্যবাদ ভাই, আরও দেখা হবে ইনশাল্লাহ। কিনতে থাকেন, আমিও হাট ঘুরি, দেখা হবে। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা কত চাইছেন? এটা 70 70। বেচা বিক্রি না চাওয়া? এটা চাওয়া চাওয়া। কেমন হইলে বিক্রি হবে? 50 না, 65 উপরে 65-র উপরে। বন্ধুরা ধারণা দেওয়ার চেষ্টা করলো, ভাই বলতেছে 70 চাওয়া, 65-র উপরে বিক্রি হবে। তো হাটে কিন্তু আসলে প্রচুর গরু উঠবে, ভাইয়ের আমার যেমনটি ধারণা দিছে। মূলত হাটটি ঘুরবো, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলেই বিভিন্ন ধরনের গরু আজকে বাজার দর কেমন। এই পাশে একটি হাড্ডিসার গরু আছে, দেখি। ভাই এটা দাঁত কয়টা? 6টা। 6টা। কেমন চাইছেন আজকে বাজারে? 60। 6 দাঁতের গরু 60,000 বাজারে দাম চাচ্ছে। কেমন হলে বিক্রি হবে ভাইয়া? 50-55। 50-55। 50 থেকে 55,000 টাকা হইলে বিক্রি হবে আমাদেরকে ভাই ধারণা দিচ্ছে। এই গরুটা আনুমানিক কেমন হবে ভাই? 65 কেজি হবে? 65-70 কেজি হবে? হ্যাঁ, না 70 কেজি হচ্ছে না, 65। 65। প্রায় 65 থেকে 70 কেজি। ভাই বলতেছে 50-55 হলে বিক্রি হবে। 65 থেকে 70 ধারণা ঠিক আছে তো? যাক বন্ধুরা দেখেন, আমি একটা আইডিয়া করছিলাম যে 65 থেকে 70 কেজি, ভাই বলতেছে জি তাই হবে। দেখেন এই পাশের একটি গরু দেখাবো। চাচা কেমন দাম চাচ্ছে? কাকা দাঁতছে এটা কয় দাঁত? 8 দাঁত। কেমন চাইছেন আজকে? 50। কেমন বলতেছে আজকে বাজারে কাকা? এখনো হয় নাই। কত? 50 ভাঙেই তো বিক্রি হবে? 40-এর মধ্যে? না, 40 একটু উপরে। 40। বন্ধুরা দেখেন কাকা বলতেছে 40 বিক্রি হবে না, 45 হলে বিক্রি হবে। আমাদেরকে কাকা ধারণা দিছে। দেখেন সুন্দর একটি গরু। আমরা দেখেন হাটে এখন গরু আসতেছে, আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে প্রচুর পরিমাণে গরু উঠবে, পরবর্তীতে কিন্তু আমরা দাম জানাবো। হাটে প্রচুর গরু ঢোকার পরে এখন আপাতত আমাদের ভিডিওটি সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। পরবর্তীতে আমরা একটা ভিডিও করব যাতে ইনশাল্লাহ সুন্দর করে আপনাদেরকে বিভিন্ন ধরনের গরুর দাম জানাইতে পারি। ভাই দুটোই তো শুকনা গাবি না? একটা। কয়টা দাঁত? 8টা। কত দাম চাইছেন ভাই? 42,000 বাজারে দাম চাইছে ভাই। দেখেন সুন্দর একটি গরু। কেমন বললো বাজার আজকে ভাই? দাম বলে নেই। কেমন হলে বিক্রি হবে? 35? হ্যাঁ, 34-35 হলে বিক্রি হবে। বন্ধুরা দেখেন মাত্র যারা 34 থেকে 35,000 টাকায় গরু কিনতে চান তারা কিন্তু নেত্রকোনার এই দুর্গাপুর ইউনিয়নে আপনার শিবগঞ্জ বাজার, না শিবগঞ্জ বাজারে আসতে পারেন। এই হাটে কিন্তু গরু প্রতি হাসিল মাত্র 250 টাকা। তো বিক্রেতার 250 টাকা, কিনালের 250 টাকা। ভাই গাই বাছুর কত চাইছেন? গাই বাছুর কত চাইলেন? 70। দেখেন চাওয়া দাম কিন্তু 70,000। ভাই কেমন হলে বিক্রি হবে? 50 না, উপরে? 65 হলে বিক্রি হবে। বন্ধুরা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম, এটি হলো নেত্রকোনা জেলার দুর্গাপুর ইউনিয়নে শিবগঞ্জ এই বাজারে কিন্তু সুন্দর একটি গরুর বাজার বসে শুক্রবার, এবং এই হাটটি বসে দুপুর 12টা হইতে শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত কিন্তু হাট চলে। এই হাটে গরু প্রতি হাসিল হলো 500 টাকা, যাহার মধ্যে বিক্রেতা দিয়ে থাকে 250 টাকা এবং যে কিনে ওনার হলো 250 টাকা। এই মোট 500 টাকা এই হাটের হাসিল। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেহেতু এত দূরে আসছি আপনাদেরকে মূলত আজকের গরুর বাজার কেমন, আজকে কেমন দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছিল সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করছিলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।